বন্ধুরা কেমন আছো? আমি আবার চলে এলাম বিকেলবেলা। কালকের পর থেকে তো আর কোনো ব্লগ দেওয়াই হয়নি, তা ভাবলাম আজকে বিকেলবেলা থেকেই ব্লগটা স্টার্ট করি। তা কেমন আছো তোমরা সবাই? আমার মেয়েকে নিয়ে আমি একটু এখন পড়তে বসিয়েছি। ওর স্কুলে প্রচুর পরিমাণে প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টগুলোই ও একটা একটা করে কমপ্লিট করেছে। তার মধ্যে একটা প্রজেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা। আমার মেয়ে এত সুন্দর একটা এঁকেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবার জন্য। চলো দেখা যাক বন্ধুরা। ও ফুল আঁকতে দিয়েছিল, তা ওর নিজের প্রিয় ফুল হচ্ছে গোলাপ, তো ও সেটা এঁকেছে। দিয়ে এখন তো ওই যে পড়তে বসেছে। বাবু এদিকে দেখা, হাই কর। হাই। ও এখন পড়তে বসেছে। ও স্কুলে প্রচুর প্রজেক্ট দিয়েছে, ও এখন একটা একটা করে প্রজেক্টগুলো কমপ্লিট করছে। তো ও এখন বেরোবে, ও এখন বেরোবে একটুখানি আমার মায়ের সাথে। ও সেই বিকেল থেকে পড়তে বসেছে, এখন একটু যাবে আমার মায়ের সাথে। এইখানে একজনের বাড়িতে আজকে কালী পুজো হয়েছে, তো ওখানে গিয়ে আমার মেয়ে তোমাদের দেখাবে যে কিভাবে পুজো করছেন উনি। দিয়ে প্রসাদ আনতে যাবে, তারপরে তোমাদের সাথে প্রসাদ টোসাদ নিয়ে এসে আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিলো, তার জন্য দুটো পকোড়া এনে খেলাম। তারপর রাত্রে মেয়ে ভোগ নিয়ে আসার পরে সেখানে ভোগ খাওয়া দাওয়া করলাম। ভোগটা অতি সুন্দর বানিয়েছিল, আমি একটু খেয়ে দেখলাম। ভোগটা খুব সুন্দর বানিয়েছে। আর ওদের ওখানে নিয়ম নেই কোনো ঠাকুরের ফটো তোলা, তাই জন্য আমার মেয়ে আর ফটোটা তোলা। আমার মেয়ে যে ঠাকুরের বাড়ির থেকে ভোগ এনেছিল, সে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি নিয়ে গাটা ধুয়ে এলো, আমিও ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা দুজনেই শুয়ে পড়বো, তাই তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। দেখা হচ্ছে কালকে নতুন একটা কোনো ব্লগে সকালবেলা। টাটা, টাটা। নাইট।